একের পর এক খেলা দেখিয়ে চলছে পাকিস্তান। আমরা যতটুকু জানি এবং পরিসংখ্যান যা বলে তাতে ভারত ভারতের সামরিক শক্তি পাকিস্তানের সামরিক শক্তি থেকে কয়েক গুণ এগিয়ে আছে। তাদের আছে যুদ্ধ বিমান, তাদের আছে পারমাণবিক সাবমেরিন, তাদের আছে সামরিক ইকুইপমেন্ট পাকিস্তানের থেকে অনেক বেশি, যুদ্ধ বিমান বলি, তাদের সেনা সংখ্যাও পাকিস্তানের চেয়ে আছে অনেক গুণ এগিয়ে। তো পাকিস্তানের আছে কি? পাকিস্তানের আছে মনোবল। আর তাদের এই মনোবল দেখে মনে হচ্ছে যে ভারতের থেকে তারা অনেক গুণ এগিয়ে আছে। গত 24 ঘন্টায় একের পর এক ভারতের সেনাবাহিনী ধরাশায়ী হচ্ছে পাকিস্তানের কাছে। সীমান্তে ভারতীয় সেনাদের গুলির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনারা নিয়ন্ত্রণ রেখা বিনা উস্কানিতে গুলি চালানোর ঘটনায় পাল্টা গুলি ছুড়েছে পাকিস্তান। এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। বুধবার 30 এপ্রিল পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে 29 এপ্রিল রাত থেকে 30 এপ্রিল ভোর পর্যন্ত কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তৎক্ষণাৎ এবং জোরালোভাবে এ ঘটনার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। সূত্র জানিয়েছে পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় শত্রুপক্ষের একাধিক পোস্ট ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ভারতের চক্রপুত্র পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। সেনা সূত্র আরো জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সমুচিত ও কার্যকর জবাব ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে একটি উপযুক্ত প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হয়েছে। এর আগে জম্মু কাশ্মীরে ভারতের 4টি রাফাল বিমান টহল দিচ্ছিল। সেখানে পাকিস্তানের জেট বিমান তাদেরকে ধাওয়া করলে ভারতের 4টি রাফাল বিমান সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো দেখেন, এই সকল নিউজ ভারতের কোনো পত্র পত্রিকা বা টেলিভিশন চ্যানেলে প্রচার করবে না। কারণ যদি প্রচার করে, ভারতের জনগণ তো এমনিতেই খেপে আছে যে তোমরা শুধু সিনেমাতেই পারো, তোমরা বাস্তবে পারো না। এটা তো আরো আগে থেকেই তারাই বলে আসতেছে। এই ঘটনা যদি শোনে তাহলে খবরই আছে যে দেখছেন সৌরভ গাঙ্গুলি যে এর আগে হেরে যাওয়ার কারণে বিশ্বকাপে পরে কি হয়েছে, ক্রিকেট খেলোয়াড়দের বাড়িঘর পোড়াই ফেলছে, ভেঙে ফেলছে। তো ভারতের জনগণ খেপে যাবে যে আজকের যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, 2টি চেকপোস্ট একবারে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এছাড়া তো আরো নাস্তানাবুদ হচ্ছেই, অনেক কিছু তো আবার মিডিয়াতে আসে না। তো ভারতের কোন চ্যানেল পত্রপত্রিকা এগুলোর প্রচার করবে না, করলে তাদের খবর আছে সরকারের। যাই হোক, আমরা এই যুদ্ধ খেলা এগুলো আমরা পছন্দ করি না। অবিলম্বে যুদ্ধটা বন্ধ হয়ে যাক, তাতে আমরা প্রতিবেশী হিসেবে আমরা শান্তিতে থাকবো। না তো এটার প্রভাব কিন্তু আমাদের মধ্যেও ছড়াবে। আমরা জানি অলরেডি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আমাদের করতে হবে, প্রস্তুতি নিতে হবে। রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে যাচ্ছে, আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। তো বুঝতেই তো পারতেছেন যে আমাদেরও এই প্রভাব আমাদের মধ্যে পড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।